যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আরও তীব্র হয়েছে কূটনৈতিক বার্তায়। ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আগের দিনের মতো ইরানের ওপর নতুন করে কঠোর আঘাত হানার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি তেহরানকে চুক্তি সই করার আহ্বান জানান। ট্রাম্প সতর্ক করে বলেন, সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু লক্ষ্য করেও হামলার নির্দেশ দিতে পারে। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে একটি গোপন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন, যার লক্ষ্য হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন নিরাপদ রাখা। জানান, 100 মিলিয়ন ব্যারেল তেল ইতিমধ্যেই এই পথে পরিবাহিত হচ্ছে এবং শত শত জাহাজ নিরাপদে অতিক্রম করছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি প্রকাশ করেনি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, এই প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, ইরানের কাছে নয়। ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুমকির মধ্যেই কঠোর অবস্থান জানালো ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যে কোনো চাপ ও হুমকির মুখেও তেহরান দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। তিনি অবকাঠামো লক্ষ্য করার হুমকিকে হতাশার প্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান বলেন, পরিবহন নেটওয়ার্ক, বিদ্যুৎ ও পানির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি কোনো শক্তির প্রকাশ নয়। তেহরান দাবি করছে, যুক্তরাষ্ট্রের হুমকি আসলে রাজনৈতিক দুর্বলতার প্রতিফলন এবং এটি কোনো সমাধান নয়, বরং সংঘাত আরও বাড়াবে। ফলে দুই পক্ষের অবস্থান আরও দূরবর্তী হয়ে উঠছে এবং যুদ্ধবিরতির সম্ভাবনাও ক্ষীণ হচ্ছে। এদিকে ইরানের আঞ্চলিক হামলাকে কুয়েত, বাহরাইন ও জর্ডানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সহ 22টি দেশ যৌথভাবে ইরানকে বিদেশে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছে। পশ্চিমা দেশগুলো বলছে, এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও চলছে তৎপরতা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল জানিয়েছেন, G7 সম্মেলনে মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হবে, যেখানে ইরান সংকট ও হরমুজ পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দু হবে। তিনি বলেন, জ্বালানির দাম ও বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট। শিউলি রোজা, সময় সংবাদ।